এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো আপনারা জানেন যে বাজার কিন্তু একটু নেগেটিভ সেন্টিমেন্টেই রয়েছে, যদিও আজকের ডেটে যে ডেটে ভিডিওটা হচ্ছে 8/10/2024, তো আজকের ডেটে কিন্তু মার্কেট একটু পজিটিভই ক্লোজিং দিয়েছে, মানে মোটামুটি রিকভার করেছে। কয়েকদিন ধরে লাগাতার যে ভাঙছিল মার্কেট আর কি, তো আজকে পজিটিভিটি দেখিয়েছে। তো যাই হোক, যতই পজিটিভিটি আসুক, একদিনের পজিটিভিটিতে কিন্তু ভরসা করা যায় না, কারণ মার্কেট কিন্তু একটু হলেও বেশি নেগেটিভ সেন্টিমেন্টে রয়েছে। আর মানে উপরের দিকেই উঠুক আর নিচের দিকেই মার্কেট নামুক, সে ওঠানামা করতে করতেই কিন্তু উপরের দিকে ওঠে, আবার ওঠানামা করতে করতেই কিন্তু নিচের দিকে নামে। একদিনের ওঠা মানে অ্যাকচুয়ালি কী হয়, বুল মার্কেটের সময় হয়তো বুল মার্কেটের সময় মার্কেট নিচে নামে, তো সেই নিচে নামাটা যতটুকু না হয় যখন উপরে ওঠে তার চেয়ে বেশি হয়। আবার বিয়ার মার্কেটে কী হয়, মানে যতটা ভাঙে তার চেয়ে হয়তো কিছুটা রিকভার করে, আবার কিন্তু ভাঙে, এরভাবেই কিন্তু চলতে থাকে। তো মার্কেটের ওপর বসা নেই, কারণ নেগেটিভ সেন্টিমেন্ট কিন্তু মার্কেটে চলছেই। যেসব কারণ যেগুলোকে ডিটেলসে আলোচনা করা হয়েছে, অনেকগুলো কিন্তু নেগেটিভ ব্যাপার রয়েছে, যার মধ্যে মিডল ইস্টের সমস্যা তো চলছেই, এখনও যে বন্ধ হয়ে গিয়েছে তা না, যে কোনো মুহূর্তে আরও একটা খবর আসলো তো মার্কেট সেভাবেই রিয়েকশন দেবে, সেটা একটা গেল। আর লাগাতার এফআইআর সেলিং করছে, এটা একটা বড় চিন্তার বিষয়, কারণ ভারতীয় মার্কেট ছেড়ে তারা চীনের মার্কেটের দিকে ঝুঁকছে। চীনের মার্কেট প্রত্যেক দিনই ধামাকা দিচ্ছে। আজকের ডেটেও আপনি যদি দেখেন, চীনের যে ইন্ডেক্সগুলো হয়েছে, কোনোটা 15%, 17% এরকম মানে দেখাচ্ছে। মানে ইন্ডেক্স লেভেলে এতটা জাম্প, কোনো মানে দৈনিক এতটা গতি আর কি, 7-8%, 10%-এর মতো গতি খুব কমই দেখা যায়, রেয়ার এই জিনিসগুলো। তারপর ক্রুড অয়েলের দাম বাড়ছে, তারপরে আমাদের ইন্টারনাল সেবির কিছু রুলস এবং রেগুলেশন যেগুলো মার্কেটে খারাপ প্রভাব পড়েছে, এরকম কিন্তু একটু নেগেটিভ সেন্টিমেন্ট এই মার্কেট রয়েছে। যার পরিপ্রেক্ষিতে মার্কেটে এই আজকের পুলব্যাক যে বড় একটা ভরসার ব্যাপার সেটা কিন্তু না, মার্কেটে আরও কারেকশন হতে পারে। যতই হোক, মার্কেট আমাদের কিন্তু ওভারভ্যালুড হয়ে গিয়েছে, লাগাতার গতি দিয়েছে। মানে গত মোটামুটি 2 বছর ধরে কিন্তু বড়সড় কারেকশনই দেখায়নি মার্কেট, লাগাতার উপরের দিকে উঠেছে, একের পর এক হাই তৈরি করেছে, রেকর্ড তৈরি করেছে। তো একটু কারেকশন কিন্তু আশা করাই যায়। তো যেক্ষেত্রে মার্কেটও একটা ফেয়ার ভ্যালুয়েশনে আসবে। আর এই বুল মার্কেটে যে স্টকগুলো দুর্দান্ত গতি দিয়েছে, বড়সড় গতি দিয়েছে, সেগুলোর মধ্যেও কিন্তু একটা ডিসেন্ট কারেকশন দেখা যেতে পারে, যেগুলো দেখা যাচ্ছেও। আপনি যদি যে স্টকগুলো এতদিন যেগুলো মানে দুর্দান্ত গতিতে ভেগেছে, সেগুলো কিন্তু এখন কারেকশনে রয়েছে, এবং আরও যদি কারেকশন হয়। আর এগুলো মানে এই ভিডিওতে যে স্টকগুলো নিয়ে কথা বলা হবে, এখানে 9টি স্টকের পরিচয় করে দেওয়া হবে, যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং গ্রোয়িং স্টক। এমন নয় যে ফান্ডামেন্টালি স্ট্রং বলে যে লার্জ ক্যাপ ব্লু চিপ ধরনের কোম্পানি স্লো রিটার্ন দেয়, সেরকম কিন্তু না। এগুলো কোনোটা মিড ক্যাপ, কোনোটা লার্জ ক্যাপ, ঠিক রয়েছে, কিন্তু গ্রোয়িং স্টক। এগুলোর মধ্যে প্রচুর বাকি রয়েছে, এদের জাস্ট শুরু, এদের কার্যকলাপ আর কি বলতে গেলে। তো এই ধরনের স্টকের পরিচয় করে দেওয়া হবে এই ভিডিওতে। তো এই কারেকশনের সময় আর কি, মার্কেট ওভারঅল যখন মার্কেট এরকম কারেকশনে আসে, তখন কিন্তু সুযোগ হতে পারে এই স্টকগুলোর ক্ষেত্রেও, কারণ এগুলো কারেকশনে আসছে। আর মার্কেটে কিন্তু কথাই রয়েছে, ওয়ারেন বাফেটের যে কোড রয়েছে, যে বি কেয়ারফুল, না বি ফিয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি, অ্যান্ড গ্রিডি অনলি হোয়েন আদার্স আর ফিয়ারফুল। তো এখন কিন্তু মার্কেটে একটু ফিয়ার চলছে, একটু কিন্তু সেরকম ভয় ভীতি চলছে আর কি। আর এরকম মুহূর্তেই কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টররা বাজার ছেড়ে পালিয়ে যায়, আর বড় বড় ইনভেস্টররা এগুলো সুযোগে থাকে। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু সুযোগ হতে পারে। তো যাই হোক, এই স্টকগুলো যেগুলোকে পরিচয় করে দেওয়া হবে, এগুলো প্রত্যেকটি ফান্ডামেন্টালি স্ট্রং এবং গ্রোয়িং স্টক, এবং মানে যে সেক্টরগুলোতে কাজ করে সেগুলো গ্রোয়িং সেক্টর। তো এগুলো কিছুদিন আগে এগুলোকে নিয়ে প্রত্যেক দিন কথা বলা হতো, কারণ প্রত্যেক দিনই এগুলো বড়সড় গতি দিয়েছে, মানে একটা মাল্টিপ্যাকার রিটার্ন দিয়েছে, তারপরে কিন্তু একটু কারেকশনে চলছে। তো এই কারেকশনগুলো যদি আরও বড় হয়, তবে কিন্তু আরও তাদের ভ্যালুয়েশনটা অ্যাট্রাকটিভ হবে। তো যাই হোক, সেই কোম্পানিগুলোকে পরিচয় করে দেবো, যেগুলো যত বেশি কারেকশন হবে তত বড় সুযোগ হবে আর কি। তো যাই হোক, চলে আসি কোম্পানিগুলো পরিচয়ে। তো প্রথমে যে কোম্পানিটিকে দেখে নেব, রেলওয়ে সেক্টরের আরভিএনএল, রেল বিকাশ নিগম লিমিটেড। যদি এটাকে রিসেন্টলি দেখেন, হাই থেকে মোটামুটি কিন্তু ঠিকঠাক দেখে নিলে 20%-এর উপরে কারেকশনে চলে গিয়েছে। তো এটার ভ্যালুয়েশন অলরেডি কিন্তু হাই হয়ে গিয়েছে, 70-এর ওপর পি রয়েছে। এর মার্কেট ক্যাপিটাল 1 লক্ষ ছাড়িয়ে গিয়েছে, 1 লক্ষ কোটি ছাড়িয়ে গিয়েছে। তো এই কোম্পানিটি জানেন যে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে। আর রেলওয়ে নিয়ে আমাদের সরকার কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে, রেলওয়ে সেক্টরটাকে নিয়ে প্রচুর গ্রোথ বাকি রয়েছে। আমাদের গ্রোয়িং কান্ট্রি, গ্রোয়িং ইকোনমি, এক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু আমূল পরিবর্তন আসতে চলেছে। এই রেলওয়ে সেক্টরে আলাদাভাবেই গুরুত্ব দিয়েছে।
যেক্ষেত্রে দেখুন এটার এখনও যদি রিটার্ন দেখেন 1 বছরে 200% রিটার্ন রেল বিকাশ নিগমের, 5 বছরে 1800% মতো রিটার্ন। তো এই স্টকে 20% কারেকশন কোনো কারেকশনই না, আরও বড় কারেকশন হতে পারে, 30-40%-এর কারেকশন আসতেই পারে। তো সেগুলোর অপেক্ষায় থাকা উচিত আর কি। এগুলোতে যত বড় ডিপ আসবে তত সুযোগ, কারণ এই কোম্পানিগুলো মানে এই রেল বিকাশ নিগমের অর্ডার বুক আপনারা জানেন, মানে যত বড় এর মার্কেট ক্যাপিটাল তত বড় এর অর্ডার বুক রয়েছে। এই অর্ডারগুলো এখন এক্সিকিউট করবে যখন তাদের সেগুলো ডেটাতে প্রতিফলিত হবে, তখন কিন্তু সেগুলো আরও পজিটিভিটি দেখাবে। ইদানিং যেমন এই কোয়ার্টারগুলো তো দেখবেন যে সামনে 2-1 কোয়ার্টারে 2-3 কোয়ার্টারে তেমন পারফরমেন্স নেই, নাও থাকতে পারে আর কি, যদি যেটা আর কি সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞরা যেটা বলছে। তো যখন এই অর্ডারগুলো যেগুলো তাদের ঝুলিতে রয়েছে সেগুলো যখন এক্সিকিউট করবে, তারপরেই তো সেগুলো তাদের ডেটাতে প্রতিফলিত হবে, তখন দেখবেন যে কোয়ার্টারলি রেজাল্ট একেবারে ধামাকা দেওয়া হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আবার গতি দেওয়া শুরু করেছে, এরকম কিন্তু পরিস্থিতি হবে। তো যাই হোক, এই স্টকগুলো যদি কারেকশনে আসে, প্রার্থনা করুন আরও কারেকশনে আসুক, তো সেক্ষেত্রে কিন্তু এটা সুযোগ হতে পারে। আরভিএনএলের মতো যে স্টক, তারপরে হলের মতো স্টক, ডিফেন্স সেক্টরে 1 নম্বর কোম্পানি, তো এই স্টকটিও দুর্দান্ত গতি দিয়েছে। ইদানিং যদি দেখেন, ইদানিং হাই থেকে দেখলে মোটামুটি 22-24% মতো কারেকশনে রয়েছে, যেটা এখনও 1 বছরে 127% মতো রিটার্ন, 5 বছরে 1100% রিটার্ন, প্রত্যেকটি মাল্টিপ্লিকার রিটার্ন দিয়েছে। তো এক্ষেত্রে এগুলো 20-22% কারেকশন কোনো কারেকশনেই না, আরও বড় প্রফিট বুকিং হতে পারে, সেক্ষেত্রে আরও কারেকশন হতে পারে, তো সেগুলো সুযোগ হতে পারে। সেজন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া, এগুলো গ্রোয়িং, এগুলো হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ইদানিং যে ধরনের কাজ করছে এবং আমাদের ইন্ডিয়ার তো সমস্যা মেটাচ্ছে, এগুলো গ্লোবালি এদের বিজনেস রয়েছে, মানে অন্যান্য দেশ থেকেও কিন্তু এটা বড় বড় অর্ডার পাচ্ছে, যেগুলো এক্সিকিউট হবে তাদের মানে প্রতিফলিত হবে তাদের ডেটাতে, কোয়ার্টারলি রেজাল্টে, তখনই কিন্তু আবার গতি আসবে। তো এই কোম্পানিটিকে আপনার নজরের মধ্যে রাখতে পারেন, এগুলোতে আরও বড় কারেকশন আসলে আরও বড় সুযোগ হতে পারে। তারপরে স্টকে চলে যায়, সেটা হচ্ছে আইএফসি। আপনারা জানেন এটা এনবিএসপি সেক্টরে কাজ করে, যে রেলওয়ে ফিনান্স কর্পোরেশন আর কি, ফিনান্সের কাজ করে আর কি। আপনারা জানেন যে গোটা সেক্টরটার মধ্যে একটা ভীষণ রকম ডেভেলপমেন্ট হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে সর্বক্ষেত্রেই রেলওয়ে সেক্টরে কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে, এবং যার জন্য প্রচুর টাকার প্রয়োজন, আর সেই টাকার কিন্তু প্রোভাইড করে এই কোম্পানি। তো যত এই ডেভেলপমেন্টের পরিমাণ বাড়বে, যত ডেভেলপমেন্ট হবে, ততই কিন্তু এই কোম্পানির ব্যবসা বাড়তে থাকবে। তারা ফিনান্স প্রোভাইডের কাজ করে, তারা ফিনান্স প্রোভাইড করবে, তো সেক্ষেত্রে কিন্তু এই কোম্পানির মধ্যেও যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে। এগুলোর ডিটেলসে এদের ফান্ডামেন্টাল বা ফিনান্সিয়ালগুলো পরিচিত কোম্পানি, যদি দরকার হয় বলবেন, কমেন্ট বক্সে অবশ্যই করে দেওয়া হবে, এগুলোর যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করে দেওয়া হবে। তো যাই হোক, এই কোম্পানিটি যেটা বর্তমানে হাই থেকে দেখলে এটা কিন্তু 200 টাকার উপরে চলে গিয়েছিল, সেখান থেকে কারেকশন হয়েছে প্রায় 30% মতো বর্তমানে কারেকশনে চলছে, যদিও আজকের ডেটে এটা 5% মতো র্যালি দিয়েছে, 152 টাকার উপরে চলছে। তো এই স্টকটিকেও আপনি দেখতে পারেন, এই স্টকটি দেখুন 1 বছরে এখনও 113% রিটার্ন, 5 বছরে 513%-এর মতো রিটার্ন, মানে দুর্দান্ত গ্রোয়িং কোম্পানি এই স্টকগুলো আর কি। 2 লক্ষ কোটির ওপর মার্কেট ক্যাপিটাল, এর ভ্যালুয়েশনটা যে খুব হাই হয়ে গেছে তা কিন্তু না, 30-এর আশেপাশে রয়েছে এর ভ্যালুয়েশনটা। তো এই স্টকটিকেও আপনার রাডারের মধ্যে রাখতে পারেন, এরও কারেকশনের জন্য প্রার্থনা করতে পারেন। আচ্ছা, এরপরে আরেকটা কোম্পানিতে চলে যাব, যেটা হচ্ছে, আচ্ছা হল তো বলা হলো, আইআরসিটিসি কোম্পানি কিন্তু যে ধরনের গতি রেলওয়ে সেক্টরে অন্যান্য স্টকগুলো দেখিয়েছে, এই স্টকটি কিন্তু সেভাবে এখনও দেখায়নি, কারণ তাদের বিজনেস কিন্তু একটা লেভেলেই চলছে। যখন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, আরও রেলের সংখ্যা বাড়বে, আরও রেলওয়ে ট্র্যাকের সংখ্যা বাড়বে, স্টেশনের সংখ্যা বাড়বে, তখন কিন্তু এরা জানেন যে ধরনের সার্ভিস প্রোভাইড করে, যে টিকিটিং ব্যবসা, ক্যাটারিং ব্যবসা, এগুলো তখন কিন্তু বাড়তে থাকবে, এবং যার জন্য এই কোম্পানির এখনও কিন্তু গ্রোথটা বাকি রয়েছে, অনেক বাকি। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের পরের যে লাভটা আর কি, ফলটা, সেটা কিন্তু এই কোম্পানি পাবে। তো এই কোম্পানিটি অবশ্যই একটা শক্তিশালী কোম্পানি, এটাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। ভ্যালুয়েশনটা যদিও এখনও হাই রয়েছে, 60-এর কাছাকাছি রয়েছে, এর মার্কেট ক্যাপিটাল 70,000 কোটির কাছাকাছি রয়েছে, বর্তমানে 876 টাকায় চলছে। আর বহুত দিন ধরে কিন্তু একটু এটা মানে কারেকশনেই ছিল আর কি, ইদানিং একটু গতি আসার চেষ্টা করছে, তার মধ্যে মার্কেটের নেগেটিভ সেন্টিমেন্টের ফলে কিন্তু ইদানিং আর একটু কারেকশন এসেছে। আপনি যদি রিসেন্ট হাই থেকে ঠিকঠাক দেখে নেন, প্রায় 20%-এর কাছাকাছি কিন্তু অলরেডি কারেক্টেড হয়ে গিয়েছে আর কি। তো যাই হোক, এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন, এটাকে নজরে রাখতে পারেন। তারপরে শিপ বিল্ডিং সেক্টরে যদি যান, যে মাঝগাঁওটা শিপ বিল্ডার ডিফেন্স সেক্টরে, তো এক্ষেত্রে মার্কেট লিডার ধরনের কোম্পানি,
মাঝগাঁও ডক শিপ বিল্ডার, যেটা বর্তমানে 4,000 টাকা চলছে, এক সময় কিন্তু মানে 5,500 টাকার কাছাকাছি চলে গিয়েছিল। তো যেটা হাই থেকে দেখলে মোটামুটি এখন 30% কাছাকাছি কিন্তু কারেকশনে চলে এসেছে অলরেডি। তো যে কোম্পানি 5 বছরে আপনাকে 2300%, 23-24 গুণ করে দিয়েছে টাকা, সেগুলোতে যে এরকম কারেকশন হবে না সেটা কিন্তু না। আরও বড় কারেকশন হয়, এগুলোতে 50-60% কারেকশনও কিন্তু বড় কারেকশন হিসাবে দেখবে না। কারণ যারা এরকম ভ্যালুয়েশনে ঢুকেছে, মানে যারা 1 বছর 1.5 বছর আগেই ঢুকেছে আর কি, তারা যদি 50%ও কারেকশন হয় এই মুহূর্ত থেকে, তবুও তারা প্রফিটে থাকবে এবং বড় প্রফিটে থাকবে। তো বুঝতে পারছেন মানে কী ধরনের গতি দিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু তাই বলে খুব যে ওভার ভ্যালুড হয়ে গেছে তা কিন্তু না। এর প্রাইস আর্নিং রেশিও দেখলে 35-এর আশেপাশে রয়েছে, আর মার্কেট ক্যাপিটাল 82 কোটি। আর প্রত্যেকটি যে স্টকগুলোকে দেখানো হচ্ছে না, প্রত্যেকটি বিজনেস প্রচণ্ড শক্তিশালী বিজনেস, এবং এরা যে সেক্টরে যে বিজনেসটা করে সেক্ষেত্রে মার্কেট লিডার ধরনের কোম্পানি। তো এই কোম্পানিগুলোর বিজনেস নিয়ে মানে সন্দেহ করার কিছু নেই। তো বিজনেসে তো গতি থাকবে যখন এরা যে অর্ডারগুলো পেয়েছে সেগুলো তাদের যে কোয়ার্টারলি রেজাল্টে রিফ্লেক্ট হবে, তখনই কিন্তু এদের দেখবেন আরও গতি চলে এসেছে। তো এই কোম্পানি মাঝগাঁও ডক শিপ বিল্ডারকে, এটাকে আপনারা স্টাডি করতে পারেন। আচ্ছা, এরপরে আরেকটা কোম্পানিতে চলে যাব, আরকন ইন্টারন্যাশনাল। এটাও ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে, এই রেলওয়ে সেক্টরে তারা ইলেকট্রিফিকেশনে কাজ করে আর কি। আজকের ডেটে যেটা 6%-এর মতো র্যালি দিয়েছে, এটাও কিন্তু হাই থেকে দেখলে ভালো রকম কারেকশনে রয়েছে। ইদানিং প্রায় 34-35%-এর মতো কারেকশনে চলে এসেছে, এবং এর ভ্যালুয়েশনটা খুব অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে রয়েছে, 21 এর ভ্যালুয়েশন রয়েছে। তো এই কোম্পানিটির বিজনেস প্রচণ্ড স্ট্রং এবং খুবই বাড়ন্ত কোম্পানি। এটা এখনও মার্কেট ক্যাপিটাল যদি দেখেন 20,000 কোটির সামান্য উপরে রয়েছে, মানে এটা ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি। তো এই কোম্পানিটি ভীষণ গ্রোয়িং কোম্পানি, এবং ভবিষ্যতে এই কোম্পানিগুলোর গ্রোথ প্রচুর রয়েছে বলে বিশেষজ্ঞরা ধারণা করছে। কারণ এই সেক্টরে, বিশেষ করে রেলওয়ে সেক্টরে ডেভেলপমেন্ট জাস্ট শুরু আর কি, যে ডেভেলপমেন্টের কাজ হচ্ছে তার শুরুর পর্যায়ে রয়েছে। তো বুঝতে পারছেন কতটা গ্রোথ বাকি থাকতে পারে আর কি, মানে গোটা কাজই বাকি বলা যায়। তো এই ধরনের কোম্পানিতে কিন্তু প্রচুর কাজ বাকি রয়েছে। তো এই কোম্পানিগুলোকে স্টাডি করতে পারেন। তারপরে আপনি ইডেডাকে ধরতে পারেন, যে রিনিউয়েবল সেক্টরের ক্ষেত্রে এটা সরকারি কোম্পানি। তো যেটাও আজকের ডেটে দুর্দান্ত গতি দিয়েছে, মার্কেট একটু পজিটিভিটি দেখিয়েছে, এগুলোর মধ্যে পুল ব্যাক চলে এসেছে, 6.5%-এর মতো গতি দিয়েছে। কিন্তু রিসেন্টলি যদি দেখেন আপনি হাই থেকে দেখলে মোটামুটি এটাও 20%-এর উপরে কারেকশনে রয়েছে। এটা মার্কেটে খুব একটা বেশি দিন হয়নি মার্কেটে নামার, যখন থেকে নেমেছে তখন থেকেই কিন্তু ধামাকাই করছে। দেখুন 258%-এর মতো রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটি যেটা এক সময় 300 টাকার কাছাকাছি চলে গিয়েছিল, সেখান থেকে কারেকশনটা এসেছে। তো যাই হোক, এই কোম্পানিটি ফিউচার ওরিয়েন্টেড যে বিজনেস, এটা সবচেয়ে মানে যতগুলো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ, যে রিনিউয়েবল এনার্জি, গ্রিন এনার্জি, ক্লিন এনার্জি, এই সেক্টরে এরা লোন প্রোভাইডের কাজ করে, এরা ফিনান্স প্রোভাইডের কাজ করে। তো এক্ষেত্রে কত গুরুত্বপূর্ণ এই সেক্টরটা, আর সেই সেক্টরের একটা সরকারি কোম্পানি, তো বুঝতেই পারছেন এর একটা চাহিদা আলাদা থাকবেই। তো এরও যদি দেখেন বর্তমানে ভ্যালুয়েশনটা একটু হাই চলে গিয়েছে, 40-এর উপরে রয়েছে, আর মার্কেট ক্যাপিটাল 60,000 কোটি রয়েছে। তো এর বিজনেস কিন্তু প্রচুর গ্রোথ বাকি রয়েছে। বিশেষজ্ঞরা আপনি কতগুলো আপডেট দেখলেই বুঝতে পারবেন এই কোম্পানির প্রতি ভীষণ বুলিশ রয়েছে। তো এই কোম্পানিও যদি আরও বড় কারেকশনে আসে, আরও বড় সুযোগ হতে পারে। তো এই কোম্পানিগুলোকে আপনারা নজরে রাখতে পারেন, এই কোম্পানিটিকে। তারপরে আরেকটা কোম্পানি, এটা রিনিউয়েবল সেক্টরে গেল, আর একটা ওভারঅল আর কি, এরা এনবিএসপি সেক্টরে কাজ করে, জিও ফিনান্সিয়াল সার্ভিস। তো যেটা যদি রিসেন্টলি দেখেন হাই থেকে দেখলে মোটামুটি এটা কিন্তু অল্প কারেকশনেই রয়েছে, এই 12-14%-এর মতো কারেকশনে রয়েছে। তো এটাও বেশি দিন হয়নি মার্কেটে, যখন থেকে নেমেছে তখন থেকে 60%-এর মতো একটা রিটার্ন দিয়েছে। জিও ফিনান্সিয়াল সার্ভিস যে রিলায়েন্স গ্রুপের একটা প্লেয়ার, তো এটাও যে মানে যে এনবিএসপি সেক্টরের যে অলরেডি এস্টাবলিশড কোম্পানিগুলো, যেমন বাজাজ ফিনান্স, বাজাজ ফিনসার্ভ, এরকম কোম্পানিকে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা এদের রয়েছে। এদের মেইন প্লাস পয়েন্ট হচ্ছে এরা রিলায়েন্স গ্রুপের কোম্পানি। তো এই কোম্পানিটিও প্রচণ্ড স্ট্রং, এর সব কিছুই প্রচণ্ড স্ট্রং। তো এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন। এই কোম্পানি যদি আরও ডিপ আসে সেটা সুযোগ হতে পারে, যেটা বর্তমানে 343 টাকায় চলছে। তো এ ধরনের যে কোম্পানিগুলো যেগুলো গ্রোয়িং অবস্থায় রয়েছে, এবং এদের বিজনেস নিয়ে সন্দেহ করার মতো কিছু নেই, এরা যে সেক্টরে যে বিজনেসটা করছে সেক্ষেত্রে কিন্তু এরা মার্কেট লিডার ধরনের কোম্পানি, মার্কেট লিডার হওয়ার মতো এদের ক্ষমতা রয়েছে। তো যাই হোক, এই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল, যে এই কোম্পানিগুলোতে কিন্তু সুযোগ আসতে পারে এরকম বিয়ারিশ মার্কেটে। তো
এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় অবশ্যই, এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে, প্রশংসা করা হচ্ছে, পজিটিভ কথাবার্তা বলা হচ্ছে, তাই বলে এগুলোকে কোনো ধরনের আমার তরফ থেকে রিকমেন্ডেশন নয়। এগুলোকে জাস্ট আপনাদের সঙ্গে পরিচয় করে দেওয়া, এগুলো কী অবস্থায় রয়েছে বা কী মানে একটা ধারণা আর কি, যাতে এই মানে সিদ্ধান্ত নিতে সুবিধা হয় আপনাদের নলেজের জন্য। তো যাই হোক, আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।